হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার জীবনবিজ্ঞান বিষয়ের মডেল সেট 2 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। স্পেকট্রোফোটোমিটার যন্ত্রে কোনো একটি সালোক সংশ্লেষীয় রঞ্জকের শোষণ বর্ণালীর গ্রাফ দৃশ্যমান আলোকের 400 nm থেকে 500 nm এর মধ্যে হয়। এই সালোক সংশ্লেষীয় রঞ্জকটি নির্বাচন করো। উত্তর হবে কি অপশন সি, আলফা ক্যারোটিন। পরে প্রশ্ন কি আছে, কোষীয় শোষণের মাধ্যমে শোষণ বস্তু মধ্যস্থ স্থৈতিক শক্তির সম্পূর্ণ নির্গমনের জন্য কোনটি অপরিহার্য? উত্তর হবে কি অপশন এ, সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্ন কি আছে, মূলের কর্টেক্স অঞ্চল থেকে মূলের জাইলেমে জল প্রবেশে সাহায্য করে? অপশন ডি, ক্যাসপেরিয়ান পট্টি। পরের প্রশ্ন কি আছে, কার্বোহাইড্রেট পরিপাকের সঙ্গে সম্পর্কযুক্ত উৎসেচকগুলিকে পৃথক করো। উত্তর হবে কি অপশন ডি, ডেক্সট্রিনেজ, টায়ালিন ও ল্যাকটেজ। পরের প্রশ্ন কি আছে, করোনারি সাইনাসের কাজটিকে শনাক্ত করো। উত্তর হবে কি অপশন ডি, হৃৎপিণ্ডের প্রাচীর থেকে অধিক CO2 যুক্ত রক্তকে ডান অলিন্দে নিয়ে আসে। এবারে দেখে নি বিভাগ খ। নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। শূন্যস্থান পূরণ করো। কোষ প্রাচীর মধ্যস্থ ড্যাশ হলো সিমপ্লাস্টিক পথের অংশ। উত্তর হবে কি প্লাজমোডেসমাটা। পরের প্রশ্ন কি আছে, প্রশ্বাস ক্রিয়ার সময় বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধিতে ড্যাশ স্নায়ু সাহায্য করে? উত্তর হবে কি মধ্যচ্ছদা। পরের প্রশ্ন কি আছে, চোখের তারারন্ধ্র প্রসারণে ব্যবহৃত উদ্ভিজ লেচন পদার্থটি হলো ড্যাশ। উত্তর হবে কি অ্যাট্রোপিন। 2-এর বি কি আছে, সত্য বা মিথ্যা নিরূপণ করো। কপারযুক্ত সাইটোক্রোম ইলেকট্রন পরিবহনে সাহায্য করে। এটা হবে সত্য। পরের প্রশ্ন কি আছে, পরজীবীয় পুষ্টি সম্পাদনকারী একটি উদ্ভিদ হলো মনোট্রোপা। এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, পিত্তরঞ্জক হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিন অংশ থেকে গঠিত হয়। এটা হবে মিথ্যা। এবার দেখে নি গ্রুপ সি। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। শিখা কোষ বা ফ্লেম কোষ কি? উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। পরের প্রশ্ন কি আছে, ভিলাই কি এর কাজ লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, রুবিস্কো এর সম্পূর্ণ নাম লেখো। উত্তর হবে কি রিবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। এবারে দেখে নি গ্রুপ ডি। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সম্পর্ক স্থাপন করে উত্তর দাও। রঞ্জক পদার্থবিহীন রক্ত। এটা হবে হিমোসিল। ফিতাকৃমি ও মানুষ। এটা হবে পরজীবীয় পুষ্টি। ক্ষতিগ্রস্ত রক্তজালকের মেরামতি। এটা হবে অনুচক্রিকা। সংরক্ষিত পেসমেকার। এটা হবে এভিনোড। এবার দেখে নি বিভাগ গ। নিম্নলিখিত 7টি প্রশ্নের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। সালোক সংশ্লেষে ফটোফসফোরাইলেশনের গুরুত্ব লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, দিনের বেলা উদ্ভিদের জল শোষণের হারের তুলনায় বাষ্পমোচনের হার বেশি হলে কি ঘটবে এবং কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, শিঙি মাছের শ্বাসকার্য চালানোর জন্য ফুলকা রেখে শ্বাসনল কেটে দিলে কি ঘটবে তা ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। এইটুকু। পরের প্রশ্ন কি আছে, সক্রিয় পরিবহন এবং নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে 4টি পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, সক্রিয় পরিবহন ও নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে পার্থক্য।
পরের প্রশ্ন কি আছে, মানব দেহের একটি বিপাকীয় সমস্যার নাম ও তার কারণ লেখো। দেখে নাও মানব দেহে বিপাকীয় সমস্যাগুলির নাম এবং তার কাজ এবং তার কারণগুলো দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, ক্রস ম্যাচিং কি, এর প্রয়োজনীয়তা লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, ক্রস ম্যাচিং এবং তার প্রয়োজনীয়তা, এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, ম্যালপেজিয়ান কণিকার গঠন ও কাজ লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।